আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকাল সকাল প্রচুর রোদ উঠেছে, তো রান্নাঘরে এসে জানালা খুলে দিলাম। আর এদিকে ডিম ভিজিয়ে রাখছি, ডিমগুলা ধুয়ে নেব। তো ডিমের সাথে যে আলগা ময়লাগুলো থাকে ওগুলো ভিজিয়ে রাখলে উঠে যায়। আর এই তো নাস্তা বানাবো, আলু ভাজি করব, তো আলু নিয়ে নিলাম। তো আলুগুলো এখন ছিলে এরপরে কুচি করে কেটে নিব। আলুগুলো ছিলে নিলাম, এখন এই তো কুচি করে কেটে নিব। কেটে আলু ভাজিটা বসিয়ে দিয়ে এরপর নাস্তাটা বানাবো। আলুগুলো সব কেটে নিলাম, সাথে কাঁচামরিচ পেঁয়াজও কুচি করে নিলাম। এখন আলুটা অনেক বাতাস, এজন্য আবার জানালা বন্ধ করে দিলাম। তো আলু ভাজির জন্য হাঁড়ি বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে এরপরে আলু ভাজিটা দিয়ে দিব। আর ডিম ভাজবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো আমার মেয়েদের এই আলু ভাজিটা খুবই পছন্দের খাবার। ওরা আলু ভাজি করলে সকালবেলা নাস্তার সাথে পরোটার সাথে অনেক খুশি হয় আর মজা করে খায়। তো এখন আটাটা সিদ্ধ করে নিব। এখানে আমি পানি দিয়ে এরপর লবণ দিলাম, তেল দিলাম। তো পানিটা ফুটে উঠলে এরপর আটাটা দিয়ে দিব। আর এই তো ভাজিটাও হচ্ছে। তো আটাটা সিদ্ধ করে সাইডে রেখে দিলাম, ঠান্ডা হলে এরপর মথে নিব। এখন ডিমটা ভেজে নেই। দুইটা ডিম একসাথে গুলিয়ে নিচ্ছি, একসাথেই ভেজে নিব। তো তেল দিয়ে রাখছিলাম, এখন এই তো হালকা গরম হয়েছে, ডিমটা দিয়ে দিলাম। এখন রুটিগুলো বানিয়ে নিব, কয়েকটা পরোটা বানাবো। তো বানাচ্ছি আর ভেজেও নিচ্ছি, আর মেয়েরা রেডি হচ্ছে।
দুইজনকে দুইটা পরোটাই ভেজে দিব, একটা একটা করে খাবে, এর বেশি খায় না। তো 2 প্লেটে ভাজি, ডিম ভাজা আর পরোটা দিয়ে দিলাম। এরপরেই তো নাস্তাটা গরম গরমই খেয়ে নিচ্ছে। তো এরপরে অফ ক্যামেরায় তো মেয়েরা নাস্তা করে চলে গেল, আমিও নাস্তা করে নিয়েছি। এখনই তো ডিমটা ধুয়ে নিলাম, আর তো মাছ ভেজিয়েছি, গুঁড়া মাছ, ছোট মাছ, বাইলা গুঁড়া ছোট ছোট, আর পাঙ্গাস মাছের মাথা, লেজ এগুলো বের করলাম। তো আজকে মেথি দিয়ে রান্না করব। এই মাথা মেথি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে এই পাঙ্গাস মাছ। আর তো গুঁড়া মাছটাও কেটে নিলাম। আর আজকে বাঁধাকপি ভাজি করব। তো ডিপে ফ্রোজেন করা ছিল, ওখান থেকে বের করে নিলাম। তো 2 চুলায় 2টা হাঁড়ি বসিয়ে দিলাম। আর এই তো মেথিগুলো আমি ভিজিয়ে রাখছিলাম। এই মেথি দিয়ে আজকে মাছ রান্না করব। তো মেথি দিয়ে পাঙ্গাস মাছ বা যে কোনো বড় মাছ রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। বিশেষ করে পাঙ্গাস মাছটাও খেতে বেশি ভালো লাগে। পাঙ্গাস মাছটা তো একটু তেল তেল, এজন্য। তো ডিম দিয়ে বাঁধাকপিটা ভাজি করব। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন ডিমটাও দিয়ে দিব। ডিমটা একটু ভেজে নিয়ে এরপর বাঁধাকপিটা দিয়ে দিব। তো বাঁধাকপি কেউ বলে পাতাকপি, যে যেটা বলে। আর এদিক দিয়ে তরকারি তো মশলা দিয়ে দিলাম কষানোর পর। এখন মেথিগুলো দিয়ে দিব। তো মেথির ঘ্রাণটা যাদের কাছে ভালো লাগে তারাই খেতে পারবে এই তরকারিটা, তাদের কাছে খুবই মজা লাগবে। আর যাদের কাছে ঘ্রাণটাই পছন্দ না তাদের কাছে ভালো লাগবে না। তবে যারা খেয়েছে তারা তো জানে এটার টেস্ট, আর যারা খায়নি একবার হলেও খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। মেথির যে ঘ্রাণটা খুবই সুন্দর। তো মেথিটা আমি সময় নিয়ে কষিয়ে নিলাম। আর এদিক দিয়ে বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। একটু পানি উঠেছে কারণ বরফ ছিল, বরফটা গলে এখন পানিটা শুকাতে শুকাতে ভাজিটা ভাজা ভাজা করে নিব। আর এদিক দিয়ে মেথিটাও আমি কষানো শেষ। এখন মাছের মাথা, লেজ এগুলো দিয়ে দিলাম। তো এখন এই মাছটা দেওয়ার পরও অনেকক্ষণ কষিয়ে নিব। আর ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মেথির তরকারিতে তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। মেথিটাও একটু সিদ্ধ হতে হবে। তো এদিকে ভাজিটাও হয়ে গেছে, ভাজিটা এখন বেড়ে নিচ্ছি। তো নাড়াচাড়া করে দিচ্ছি তরকারিটা। আর এদিক দিয়ে গুঁড়া মাছ বসাবো। তো গুঁড়া মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, একটু আলু কুচি করে নিয়েছি। তো ছোট মাছে আলু কুচিটা দিলে বেশি ভালো লাগে খেতে। আর আমার তরকারিটাও হয়ে গেছে, মেথির তরকারি। সব শেষে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো আজকে ধনিয়া পাতা ছিল না তাই দিলাম না। আর ছোট মাছের তরকারিতে ওই তো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি।
তো কুচি করা আলুগুলো দিয়ে দিলাম। তো এরপরে টমেটো দিলাম, টমেটো, কাঁচামরিচ, তো মাছগুলো দিয়ে দিব। তো সব দিব না, অর্ধেকটা দিব। তো তরকারিগুলো রান্না করলে শেষ, শুধু ভাতটা রান্না বাকি আছে। তরকারিটা হয়ে গেলে ভাত রান্না করে নিব, আর পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিব। আর এই তো চালটাও ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর রান্নাঘরটা পুরো ক্লিন করে পরিষ্কার করে এরপর ভাতটা বসালাম। আর এইদিকে তো তরকারি, মেথির তরকারি, ছোট মাছ চচ্চড়ি, ভাজি আর সালাদ কেটে নিলাম, লেবু, শসা। তো এরপরে মেয়েরা স্কুল থেকে আসলো, আজকে তো পরীক্ষা ছিল মেয়েদের। তো আজকে একটু তাড়াতাড়ি আসছে, 3টার দিকে, মানে 2:30 বাজে আসছে। পরীক্ষার পরে কোচিং করিয়ে এরপর ছুটি দিয়েছে। এরপর ওদের সাথেই খেতে বসলাম। তো প্রথমে তো খাবে না, বলতেছে মেথির তরকারি খাবো না, কিন্তু প্রতিবারই এরকম করে। কিন্তু পরে যখন প্লেটে দিই যে খাও, খেয়ে দেখো অনেক মজা, এরপরে তো খায়, বলে হ্যাঁ খুবই মজা। তো চারিদিকে সন্ধ্যার মাগরিবের আজানও হয়ে গেল। তো মেয়ে হঠাৎ করে বলতেছে নাস্তা বানাবে, আলু আর চিকেন দিয়ে কাবাবের মতো করে কাবাব বানাবে। তো ও আলু নিজে নিজে সিদ্ধ করেছে, তো মুরগি আর সিদ্ধ করতে মনে নাই। তো আমি আবার এখন মুরগিটাও সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ হওয়ার পর এখন আলুগুলো ছিলে নিলাম, আর মুরগির মাংসটা ঝুরা ঝুরা করে নিলাম। এখানে বিস্কিটের গুঁড়া করে নিলাম, মানে কাবাব যেহেতু বিস্কিটের গুঁড়ো তো দিতেই হবে। আর বেশি করে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সব কিছু মিশিয়ে নিব, আর একটা ডিমও দিয়ে দিব। এই তো আদা রসুনের বাটা দিয়ে দিলাম, আর সব ধরনের মশলা, মাংসের মশলা, গরম মশলা সব কিছুই দিলাম। তো ডিমটা দেওয়ার পর ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিব। এরপর গোল গোল করে কাবাবের আকারে দিব, দিয়ে এরপর ভেজে নিব। এই কাবাবটা খেতে খুবই মজা হয়।
তো ডালের বদলে শুধু আলুটা দেওয়া হয়, কিন্তু আলুর কাবাবও কিন্তু খেতে অনেক মজার, অনেক টেস্টি হয়। তো এটাও খিচুড়ি বা পোলাওর সাথে, ভাতের সাথে খেতে ভালোই লাগবে। তো এরপর বানিয়ে নিলাম এই তো কাবাবগুলা। তো অল্প তেল দিয়েই ভাজা হয়, বেশি তেল দিলে আবার ডুবে গেলে বেশি মানে তেল ঢুকে যায়। তো এখানে অল্প তেল দিয়ে এরপর উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নেব। তো লাল লাল করে কাবাবটা ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। কি বানিয়েছো? কাবাব। তো সস দিয়ে দিলাম এখন মেয়েদেরকে খেতে। মাশাআল্লাহ, খেতে খুবই মজা লাগছে গরম গরম। আর চিকেন দিয়ে যে কোনো আইটেম বানালে খুবই মজার হয়। এরপর একটু চা বানিয়ে নিলাম, চা খেয়ে নিচ্ছি। আর চা খেতে খেতে আজকের মতো বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।